নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কুমড়োর পকোড়া করে দেখাবো তোমাদেরকে। দেখো কুমড়ো আমি কাটছি, কুমড়োটা কেটে নিয়ে এবার করব ঘষাঘষি। কুমড়োটা কেটে নিলাম, এবার দেখো আমি ঘষাঘষি করছি। কুমড়োটা ঘষে নিচ্ছি ঘষে ঘষে কুমড়োটা একদম ঘষা হয়ে গেছে। তারপরে আমি গেলাম কুমড়োর নিয়ে মাখামাখি করতে। কুমড়োটা দেখো আমি দিলাম বাটির মধ্যে, দিয়ে পেঁয়াজ কুচি তুলে দিলাম, লঙ্কা কুচি, রসুন কুচি, তারপরে দিয়ে দেবো আদা জিরে বাটা, কালো জিরে দিয়ে দিচ্ছি। দেখো কালো জিরে, বরের আবদার মেটাতে গেলে এরকমভাবে করে খাওয়াতেই হবে বন্ধুরা, না খাওয়ালে কিন্তু কথা শুনে শুনে মরে যেতে হবে। দিয়ে দিচ্ছি বেসন। দেখো বেসনটা দিয়ে এবার আমি ভালো করে ওটাকে মাখামাখি করতে হবে। আমার এই গরমের মধ্যে যত হালকা রান্না করতে পারবো দিদিভাইরা খুব ভালো। ভারী রান্না করতে গেলে খুবই কষ্ট, এই গরমের মধ্যে রান্না করতেই পারবো না। চিনি দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ দিচ্ছি, দেখো দিয়ে দিলাম। গরমের মধ্যে এই কুমড়োর পকোড়াটা করেই বরকে খাওয়াবো, আর কিছু পাচ্ছি না গরমে রান্না করতে। দিদিভাইরা হালকার মধ্যে রান্না বান্না করে, এই গরমে খুবই কষ্ট গো। দেখো মেখে নিলাম, নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো পকোড়া। এখন নাড়াচাড়া করে নিচ্ছি তেলটা। গরমের মধ্যে তো করতেই পারছি না, তাও করছি কষ্ট করে, খুবই কষ্ট। দেখো একে একে কুমড়োর মাখাটা আমি ছেড়ে দিচ্ছি তেলে পকোড়া করার জন্য। দেখেছো কত সুন্দর করে নিলাম। এবার দেখো উল্টি পাল্টি দিয়ে কুমড়োর পকোড়াটা আমি এখন ভাজবো। দেখো উল্টি পাল্টি পকোড়াটা হয়ে গেছে আমার। দেখো এবার নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে দেখো পকোড়াটা হয়ে গেছে, ভেতরে হলুদ বাইরে লাল, কেমন